শ্রোতা বন্ধুরা, আপনাদের মাঝে ফিরে চলে এলাম আমি প্রিয়া, আর আপনাদের সাথে আছি বেশ কিছুটা সময়। আজকের বিষয়টা কি মনে আছে তো, নাকি কারোর মনে নেই? অবশ্যই জানান যে আজকের বিষয়টা কার কার মনে আছে। আর অবশ্যই মনে যদি থাকে তবে অবশ্যই জানান আমাকে, আর কমেন্টস করুন, শেয়ার করুন, আর সেই সাথে পাশে থাকুন, ঠিক আছে? তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আর সেই সাথে অবশ্যই জানাবো যে আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে বলবো যে কি খবর, কেমন আছেন আপনি সেটাও কিন্তু জানাতে হবে। আপনি কিন্তু সবসময় পালিয়ে যান, বলেন না একবারও যে আপনি কেমন আছেন, ঠিক আছে? তো এবার অবশ্যই বলতে হবে যে আপনি কেমন আছেন। আর সেই সাথে আচ্ছা, শহীদুল ইসলাম পলাশ লিখেছেন যে আবার যোগ দিলাম আপনার লাইভে। ধন্যবাদ আপনাকে। আপনি বরাবরই আমার সাথে দেন, প্রচুর কমেন্টস করেন, ভালো লাগে আমার। এভাবেই সাথে থাকবেন, এবং যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয় নিয়ে কথা বলেন, এই জন্য আমার আরও মনটা ভালো হয়ে যায় যে কেউ একজন আমার সাথে অনেক কমেন্টস করে কথা বলে, আর অনেক অনেক কথা বলে, যার কথার কথা আমার মনের কথাগুলো মানে বের করে নিয়ে নিজেই লিখে ফেলে। কি করে পারেন বলেন তো? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে কি ব্যাপার, চুপি চুপি কি কথাগুলো কিভাবে বুঝেন সেটা অবশ্যই জানাতে হবে। আল আমিন লিমন বলেছেন, হাই, কেমন আছেন আপনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ পলাশ বলেছেন, আপনার লাইভ মানেই সময়টা আনন্দে পার করা, এনজয় করা, তাই কি? অবশ্যই জানাবেন সেটা। সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, দারুণ লাগছে আপনাকে আজ। ধন্যবাদ, ভালো লাগলো শুনে। আর সেই সাথে আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। ধন্যবাদ, ভালো লাগলো, ভালো আছেন শুনে। আর খুব আর সেই সাথে, ও বাবা, দেখে কোথায় গেছিলাম। আর সেই সাথে বলছেন যে প্রিয়া কেমন আছো গো, ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোস্তাকিম ভাই। আর সেই সাথে আপনি কেমন আছেন, আপনার বউ বাচ্চা কেমন আছে অবশ্যই জানান। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আজকের বিষয়টা আসলেই দারুণ, আসলে মেজাজ খারাপ, ভালো করার পদ্ধতিটা কি সেটা অবশ্যই জানান আমাকে। কতগুলো পদ্ধতি আপনাদের জানা আছে সেটা অবশ্যই জানান আমাকে, ঠিক আছে? আর সেই সাথে বলেছেন, আজকের বিষয়টা আসলেই দারুণ। দারুণ কিনা জানি না, তবে এই বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ যে আমাদের কিন্তু মেজাজ কিন্তু অহরহ খারাপ হয়ে যায়। তো আজকে যে বিষয়টা খুবই পরিচিত, খুবই ব্যক্তিগত। মেজাজ খারাপ হলে সেটা আপনি কিভাবে ভালো করেন সেটা অবশ্যই জানাটা জরুরি, কেননা আমাদের মন অহরহ খারাপ হয়ে থাকে। আর অহরহ খারাপ হয়ে গেলে সেই খারাপ হওয়া মনটাকে বা মেজাজটাকে কিভাবে ভালো করা যায় সেটাই খোঁজ করতে আজকে বসেছি। তো অবশ্যই প্রত্যেকের আজকে কি বলে ওটাকে,
ওপিনিয়ন নিব যে আসলে কিভাবে মেজাজ ভালো করা যায়। তো তহিদুল ইসলাম পলাশ বলেছেন, খারাপ মেজাজ ভালো করার সবচেয়ে সহজ উপায় আমার কাছে হলো একটু প্রকৃতির দিকে তাকানো আর গভীর গভীর কি ব্যাপার, কোথায় হারালাম? আচ্ছা, মেজাজ খারাপ হলে আমি একা হয়ে যাই না, বরং প্রিয় নজরুল ও রবীন্দ্রসঙ্গীতের গানগুলো শুনি আর নিজেকে শান্ত করার চেষ্টা করি। বাহ, খুব সুন্দর তো। আম, খুব ভালো একটা কথা বলেছেন। এবার থেকে চেষ্টা করব যখনই মন খারাপ হবে তখনই হচ্ছে আপনার রবীন্দ্র এবং নজরুলের যে গানগুলো আছে সেগুলো শোনার চেষ্টা করব। আর সেই সাথে খারাপ মেজাজ ভালো করার সবচেয়ে সহজ উপায় আমার কাছে হলো একটু প্রকৃতির দিকে তাকান আর গভীর শ্বাস নেওয়া। ধন্যবাদ, ভালো লাগলো এটাও শুনে। আসলে প্রকৃতির দিকে আমাদের তাকানো খুব বেশি প্রয়োজন, কিন্তু হচ্ছে আমরা তাকাতে পারি না। আম, আর সেই সাথে আছেন শাহরিয়ার আহমেদ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে কোন দিকে তাকানোর সময় সুযোগ তেমন হয় না, তবে যখনই সবুজের দিকে তাকাই তখন মনটা ভালো হয়ে যায়। আগে তো আকাশের দিকে তাকালেও মনটা ভালো হয়ে যেত, কিন্তু বাবা এখন তো মানে আকাশের দিকে তাকানো একটু বিপজ্জনক হয়ে গেছে। ভাবছেন হয়তো বা যে কোন আকাশের দিকে তাকাচ্ছেন। আমি আসলে ওই যে আসমান আছে না, আসমানের কথা বলছি। আর আকাশটা এখন ছেলেদের নাম হয়ে গেছে, আকাশ বললেই সবাই ভাবে মনে হয় আমার দিকে তাকাচ্ছে, তাই না? আর সেই জন্য একটু ভয় থাকে মাঝে মাঝে যে না জানি কে কোথা থেকে বলবে আমি আকাশ, আমার দিকে তাকিয়ে থেকো না, এটা না বলে বসে। তো যাই হোক, ইসমাইল হোসেন আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, মেজাজ খারাপ হলে আমি কাউকে দোষ দিই না, বরং চুপচাপ থেকে নিজের ভেতরটা ঠিক করার চেষ্টা করি। খুব সুন্দর কথা এটাও। আমি মাঝে মাঝে নিজেকে খুব চুপচাপ করে ফেলি, মনটা নিজেরই ভিতরে খারাপ থাকে। আমি খুব ভয় পাই যে আমার মন খারাপ আছে তখন কাউরির ওপর চিৎকার চেঁচামেচি যেন না করে বসি, এই ভয়টা বেশি পাই। বা কাউকে আঘাত করে না বসি, সেইটাও ভয় পাই আমি। তো যদি মেজাজ খারাপ থাকে তো নিজে আরও বেশি সতর্ক হয়ে যাই। মোস্তাকিমুল ইসলাম মোস্তাকিম বলেছেন, আমার একটা কমন গুণ নিয়ে আলোচনা করছেন আপুজান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে বলুন কিভাবে মেজাজ খারাপ থাকলে ভালো করা যায়? আপনি তো হট টেম্পার একটা লোক। সেহেতু এই যে তহিদুল ইসলাম পলাশ যেই বিষয়গুলো বলছে, আমার মনে হয় আপনাকে সেই বিষয়গুলো আম, খুব গুরুত্বর সঙ্গে দেখা উচিত আর ভাবা উচিত আর নিজের ভিতরে কন্ট্রোল করা উচিত, ঠিক আছে? আর সেই সাথে আরেকটা বলবো যে আমি যেটা করি সেটা হচ্ছে যে যখন রেগে যাই তখন চুপচাপ থাকি, না হয় সেখান থেকে দূরে সরে যাই, যেন তার ওপরে যে রাগটা সেটা আবার প্রকাশ না পেয়ে যায়, ঠিক আছে? তো এই কাজটা আমি করি। আর সেই সাথে ইসমাইল হোসেন, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব এর সহ সভাপতি, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, জীবনটা এক নদীর মতো বয়ে চলার কাজ, অতীত নিয়ে ভেবে কি লাভ, বাঁচতে হবে আজ, সুখ দুঃখ দোলাচলে আসবে কত ঝড়, মনটা যদি শক্ত রাখো কেউ হবে না পর। আসলে মনটা শক্ত তো আসলে হয় না। আমরা বাঙালিরা বেশিরভাগ সময়ই হচ্ছে খুব আবেগপ্রবণ। তো আবেগপ্রবণ মন
হুটহাট রাগ মেজাজ সব কিছুই হয়ে যায়, কিন্তু আসলে কাউরির ওপরে যে ঝাড়ার যে মন মানসিকতা, সেটা অনেকে আছে যে যারা কন্ট্রোল করতে পারে না, একদম সঙ্গে সঙ্গে বলে দেয়, আবার কেউ আছে যে সেটা কন্ট্রোল করার চেষ্টা করে। হয়তোবা সে নিজের ভিতর ভিতর ক্ষত হচ্ছে কিন্তু কাউকে বলছে না, এরকমও কিছু মানুষ থাকে যারা হাসতে হাসতে নিজের ব্যথা বেদনা মেজাজ সব কিছু নিজের মধ্যেই চাপা দিয়ে দেয়। আর সেই সাথে আমি যখন মন খারাপ করি তখন আল্লাহর নাম নেই, মনে একটু শান্তি ফিরে আসে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, সত্যি আমরা যেই ধর্মই পালন করি না কেন, সেই ধর্মে যাকে আমরা মান্য করি তাকে মনে করলেই মনে হয় যে রাগটা কমে যায়, মনের মধ্যে শান্তি চলে আসে। খুব সুন্দর একটা কথা বলেছেন তহিদুল ইসলাম পলাশ। আপনি আরও বলেছেন, প্রিয় মানুষের সাথে একটু কথা বললে আমার সব রাগ অভিমান দূর হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর একটা কথা বলেছেন। আর তারপরে বলেছেন, মেজাজ খারাপ হলে আমি মোবাইল থেকে দূরে থাকি, একা হাঁটতে বের হই, সব ঠিক হয়ে যায়। খুব সুন্দর আরও একটা কথা, এটাও করলে মনে হয় যে ভালো হয়ে যাবে। আর আপনি সেই সাথে বলেন যে আমি হাসির ভিডিও বা কমেডি কন্টেন্ট দেখি, সাথে সাথে মনটা হালকা হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু হয়, এটা আমিও করি। আপনার সাথে আমার এটার মতের মিল হয়ে গেছে। আর তহিদুল ইসলাম পলাশ বলছেন, যেন যেন গেল খুলে আসলো। আচ্ছা, কে যেন খুলে আসলো গেট, কচকচ শব্দ শুনলাম। আসলে আমার সামনে একজন বসে আছে, যেন বেশি বক বক না করে, 16 মিনিট হয়ে গেছে। সে আমাকে বলছে, জানান দিচ্ছে যে আজকে বেশি কথা বলা যাবে না, তুমি দেরি করে কেন আসলে, সেটা বলছে আমাকে। আর সেই সাথে মোহাম্মদ আব্দুর রহিম বলেছেন, সব সময় ফোনের স্ক্রিনের দিকে তাকালে সবুজ গাছপালার দিকে তাকানোর সময় থাকে না, তবে 2 চোখ ভরে সবুজ প্রকৃতি দেখলে মন মস্তিষ্ক সব কিছুই ভালো হয়ে যায়। খুব সুন্দর কথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমি অবশ্যই আমার আগে খুব করতাম, কিন্তু ইদানিং আর হচ্ছে না। হ্যাঁ, একটু বন্দি বন্দি মনে হয় সব সময় নিজেকে, কেননা একটু বন্দিতার মধ্যেই মনে হয় যেন আমার বসবাস হয়ে যাচ্ছে দিনকে দিন। আর মুস্তাকিমুল ইসলাম মুস্তাকিম বলেছেন, 100% কি মেনে চলবেন? আচ্ছা, চললে ভালো, আপনারই ভালো হবে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, খারাপ মেজাজে আমি চুপচাপ চা খাই আর ভাবি সব কিছু ঠিক হয়ে যাবে, তাই মানে মেজাজ খারাপ থাকলে খাওয়া দাওয়া করা যায়, এটা মানে ভাবনার বিষয়। আমি তো আবার মেজাজ খারাপ থাকলে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিই। যাই হোক, আপনার এই কথাটা দেখতে হবে। অবশ্য অনেককে দেখেছি যে মেজাজ খারাপ হলে খাওয়া দাওয়াতে বেশি মনোযোগী হয়ে যায়। তো যাই হোক, আপনার মধ্যে যে চা খাওয়ার ব্যাপারটা আছে, যে গরম গরম চা মুখ পুড়ে যাবে, তাই মেজাজ পুড়ে গেলে সমস্যা হবে, তখন সেই ভাবনা থেকে হয়তো বা হতে পারে, বা বুঝতে পারলাম। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন, নিজের সাথে নিজে কথা বলি, তখন বুঝি আসলে সমস্যা তেমন বড় না। আসলে নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছুই মনে হয় যে হ্যাঁ, ভুলটা হয়তো বা আমারই ছিল। আর মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়ে গেছি আমি সোনাপুর থেকে, ধন্যবাদ। অনেক দিন পর, কোথা থেকে কোথায় ছিলেন অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, মেজাজ খারাপ হলে পুরনো স্মৃতির গান শুনি, চোখে জল এলেও মনটা হালকা লাগে। তার মানে কান্নাকাটি করেন আপনি। আচ্ছা ঠিক আছে, এত বড় হয়ে গেলে কি কান্নাকাটি কি আর চলে? কান্নাকাটি চলে না। আর সেই সাথে বলেছেন মোহাম্মদ হুসেন আলী বলেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি ভালো আছেন বলে আমার খুব ভালো লাগছে।
আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, আমি বিশ্বাস করি সময় সব কষ্ট আর খারাপ মেজাজ ঠিক করে দেয়। সত্যি, একদম সত্যি কথা বলেছেন। সময়ের আসলে সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যায় কেউ বলতে পারে না। আর মন খারাপ হলে একটু ঘুমিয়ে নিই, ঘুম আমার সবচেয়ে ভালো থেরাপি। ও মা, এই দেখছি আমার ঘুমের থেরাপি নিয়ে নিয়েছে। আমিও ঘুমাই, যদি ঘুমাতে না পারি তাহলে চুপচাপ বসে থাকি। কিন্তু খাওয়া দাওয়াটা করলাম না, কিন্তু এখন থেকে ভাবছি যে আপনি যেহেতু চা খান, তখন মনে হয় চা বানিয়ে খেয়ে দেখতে হতে পারে, যদি মনটা ভালো হয়। এটা আমি চেষ্টা করব আগামীতে থিওরিটা অ্যাপ্লাই করা নিজের ওপরে। মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভরাত্রি প্রিয়া দিদি। আমাদের দিকে বিদ্যুৎ প্রচণ্ড জ্বালাচ্ছে দিদি, বিদ্যুৎ নাই তবুও দেখবো বসে বসে রেডিও মহানন্দা দেখতে মন চায়। আপনি কি রাগ করলেন? আমি একদমই রাগ করিনি। কেন রাগ করব বলেন তো? আমার ভাইরা সবাই আসছে, আড্ডা দিব ভেবেই তো আসছি, কিন্তু আমি একটু ঘন ঘন আসছি। আপনি কি রাগ করছেন? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর খারাপ মেজাজ আমি কারো সাথে ঝগড়া না করে নীরব থাকি। খুব সুন্দর কথা বলেছেন, আমার মনের কথাগুলোই বলছেন। ধন্যবাদ। আসাদুল হক আসাদ একটা লাইকের স্টিকার দিয়েছেন, ধন্যবাদ। কেন বললেন সেটা অবশ্যই পরবর্তী কমেন্টসে জানাবেন। কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা যদি লিখে আমাকে প্রকাশ করতেন, তাহলে আমি মানে জানতে পেরে খুব আনন্দিত বোধ করতাম। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আনন্দের সবচেয়ে বড় প্রকৃতি। আচ্ছা, আনন্দের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে প্রকৃতি, সেটা বলতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে অবশ্যই প্রকৃতির মাঝে গেলে মনটা আসলেই শান্ত হয়ে যায়। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন মনটা আবার শান্ত হয়ে যায়। এটা খুব ভালো একটা কাজ। এটা সত্যি আল্লাহ ছাড়া কেউ, মানে আমাদের সৃষ্টিকর্তা ছাড়া কেউ পারে না যে মন ভালো খারাপেও ভালো থাকা যায় কিভাবে, সেটা একমাত্র তিনিই আমাদেরকে ভালো বলতে পারবেন বা ভালোভাবে ভালো করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আমি বাড়িতে আছি। ধন্যবাদ, ভালো লাগলো বাড়িতে আছেন ভেবে। কোথাও যাবেন না আবার নাকি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে কখনো কখনো এক কাপ চা আর একটু একা সময় সব সমস্যার সমাধান হয়ে যায়। সত্যি একা থাকলে নিজের সাথে কথা বলা হয়, আর নিজের সাথে কথা বললে মনে হয় যে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। মোহাম্মদ হোসেন আলী বলেছেন যে কাজকর্মের কারণে যুক্ত হতে পারি না। ধন্যবাদ বন্ধু। কাজ থাকলে তো সমস্যা না, কিন্তু কাজ ফাঁকি দিয়ে নয়, অবশ্যই কাজ করার পরে আমার সাথে আড্ডা দিবেন, এটা আমি খুব পছন্দ করি। কাজকে ফেলে নয়, কাজকে করে তারপরে আমার সাথে আড্ডা দিবেন, এটা আপনাদের সকলের কাছেই আমার চাওয়া। আর সেই সাথে আপনি আরও বলেছেন যে রাগ করা পছন্দ করি না, সব সময় হাসি খুশি দেখতে চাই। মাঝে মাঝে রাগ না, এটা মেজাজটা এমনিতেই খারাপ হয়ে যাওয়া। আর বন্ধুরা, আমি আর কথা বলবো না, এখন চলে যাব আপনাদের মাঝ থেকে। অনেকটা সময় কথা বলেছি, 9:23 বাজছে। আর 9:30 বন্ধুদের আজকে চাঁপাইনবাবগঞ্জ আছে, সেটা শুনবো। তো তার আগে একটা গান না হলে কি মনটা ভালো লাগে? তো আপনাদের জন্য তার আগে একটা গান রেখেছি, পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, এই গানটি রেখেছি। তো এই গানটি শুনবো। আর আরও কয়েকটি গান আছে, সুখের নীড়ে আমি
প্রেম গীত সিনেমা থেকে, আরও বেশ কিছু প্রেমের সমাধি থেকে গান রেখেছি। আরও মানে আমার কথা বলা শেষে কিন্তু আপনারা গানগুলো শুনতে পাবেন এবং নিউজের পরেও গানগুলো শুনতে পাবেন। তো থাকুন আমার সাথে আর শুনতে থাকুন রাত 10টা পর্যন্ত। তার থেকেও বেশি গান আপনাদেরকে দিয়ে গেলাম আজ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অগ্রিম শুভরাত্রি।